জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায় থেকে আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করছি। পর্ব 556, পৃষ্ঠা সংখ্যা 363। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথোপকথন চলছে বাদুর বাগানে তার বাড়িতে। দুই মহারথী, একজন মহাপুরুষ এবং একজন বিদগ্ধ পণ্ডিত, যার উপাধি হলো বিদ্যাসাগর, এই দুইজন মানুষের সঙ্গে যখন কথোপকথন চলে, তা সে যতই ঠাট্টাচ্ছলেই হোক বা কথোপকথন সাধারণভাবেই হোক, সেই কথার যে ভীষণ ওজন আছে এটুকু বোঝাই যায়। তাই ঠাকুর এক কথা বলছেন, কখনো বিদ্যাসাগর তার উত্তর দিচ্ছেন, আবার ঠাকুর কথা বলছেন, আবার বিদ্যাসাগর কথা বলছেন। এই রকম কথোপকথনের মধ্যে দিয়েই কথা প্রসঙ্গে ঠাকুর ব্রহ্মের কথা বলছেন। ব্রহ্ম হলো মায়ার অতীত, মায়া ত্যাগ করার পর ব্রহ্ম আসে, মায়া অধীনে নয়। যেখানে যা জিনিস মায়ার অধীন সেখানে ব্রহ্মের প্রকাশ চলে না। যেমন আলো, ভালো মন্দ উভয়ের উপরেই পড়ছে, কেউ তাতে ভাগবত পাঠ করছে আর কেউ দলিল জাল করছে। যেমন সাপের বিষ সাপের ভিতরে আছে নিষ্ক্রিয় অবস্থায়, যখন সেই সাপ অন্যকে কামড়ায় তখন সে কাজ করে, সেটি মরে যায়, কিন্তু সাপের মধ্যে যখন আছে তখন সে নিষ্ক্রিয়। ঠিক সেরকম মায়ার মধ্যে যখন ব্রহ্ম থাকে তখন সেই ব্রহ্ম নিষ্ক্রিয়, তাকে বোঝা যায় না। মায়াতীত হলেই তবেই ব্রহ্ম প্রকাশ চলে, তার নিয়ে কথা চলে, তা অনুভব হয়, তার আগে হয় না। এতটুকু আমরা এর আগের দিন পাঠে দেখেছি। আজ তার পরের অংশ পাঠ করছি। ব্রহ্মের স্বরূপ তত্ত্ব ব্রহ্মের বারতা, বলিতে সক্ষম জন সৃষ্টি মাঝে কথা। তন্ত্র মন্ত্র বেদান্ত পুরাণ বেদমালা, মুখ বিনিশ্চিত সর্ববদনে তে বলা। যে কারণ উচ্ছিষ্ট শাস্ত্রাদি সমুদায়, ব্রহ্মবস্তু অনুচ্ছিষ্ট না ফুটে কথায়। নীরব পণ্ডিত ছিল, কহিল এখন, ব্রহ্ম অনুচ্ছিষ্ট আজি শুনিনু নূতন। প্রভুদেবে পণ্ডিতের বাক্যে দিয়া সায়, বলিলেন ব্রহ্ম বস্তু না ফুটে কথায়। সাগর কেমন কেহ করিলে জিজ্ঞাসা, কি দিবে উত্তর তুমি কোথা পাবে ভাষা। বর্ণনায় ক্ষমবান যদি হও বেশি, বলিবে কতই শব্দ ঢেউ রাশি রাশি। অকুল অগাধ খুঁজে কেবা পায় তল, চারিদিকে জলময় জল আর জল। সুখদেব সম মহাপুরুষের গণ, বহু কষ্টে কেহ করিয়াছে দর্শন। পরশন কাহারো বা সেই ব্রহ্ম সিন্ধু, কাহারো কেবল পান বাড়ি এক বিন্দু। স্বভাব প্রকৃতি হেন আছয়ে তাহার, নামিলে জলধি জলে ফিরা নাহি আর। অপর দৃষ্টান্ত ব্রহ্ম চিনির পাহাড়, হিমালয় সমবর প্রকাণ্ড আকার। সুখদেব সমান সাধক যত জনা, খাইয়াছিলেন মাত্র দুই এক দানা। লবণ গঠিত কায় নুনের পুতুল, যদি যায় মাপিবারে জলধি অকুল। ঠান্ডা বায় গলিয়া মিশিয়া যায় জলে, তেমতি জীবের দশা ব্রহ্মে যোগ হলে। মায়ের ইচ্ছায় যদি ফিরে কোন জন, বলিতে না পারে ব্রহ্ম সাগর কেমন। এইবার ঠাকুর কথা প্রসঙ্গে এই ব্রহ্মের নিরাকার নির্বিকার, ব্রহ্ম মায়ার অতীত, এই কথা বলতে বলতে বলছেন বিদ্যাসাগরকে যে ব্রহ্মের স্বরূপ বা ব্রহ্ম তত্ত্ব বা ব্রহ্মের কথা বলতে
সক্ষম এমন ব্যক্তি এই সৃষ্টিতে দেখতে পাওয়া যায় না, এই ধরা মাঝে নেই। কে বলবে? তন্ত্র মন্ত্র বেদান্ত পুরাণ ইত্যাদি বেদমালা সমস্ত কিছু মুখে বলা হয়ে গিয়েছে, একমাত্র এই বেদ এর বিষয়ে কেউ মুখে কোনো কিছু বলতে পারেনি। সব কিছু মুখে যা বলা হয়ে গেছে তা হলো উচ্ছিষ্ট, একমাত্র এই ব্রহ্ম যা সেটি কেউ মুখে বলতে পারেনি, তাই ব্রহ্ম অনুচ্ছিষ্ট। এই অনুচ্ছিষ্ট কথাটি বিদ্যাসাগর মহাশয় শোনার পরেই নিজে নিজে স্বগতোক্তি করছেন যে ব্রহ্ম অনুচ্ছিষ্ট। বাহ, আজকে এই একটি কথা নতুন শুনলাম তো। তখন ঠাকুর তাকে কথায় সায় দিয়ে বলছেন, হ্যাঁ, ব্রহ্ম অনুচ্ছিষ্ট। সমস্ত বেদ বেদান্ত পুরাণ আদি সবকিছু ঋষি মহাপুরুষেরা মুখে বলেছেন, তাই সেগুলো উচ্ছিষ্ট হয়ে গিয়েছে, কিন্তু ব্রহ্মের কথা কেউ মুখে বলেননি। যদি তুমি সাগর দেখো আর কেউ যদি না দেখে, সে যদি জিজ্ঞাসা করে সাগর কেমন, তুমি কি বলবে? যদি তুমি শব্দমালায় পারদর্শী হও তাহলে বলবে যে হ্যাঁ, ব্রহ্ম সাগর বিরাট বড় অনন্ত জলরাশি, জল আর জল, এর থেকে বেশি কিছু বলতে পারবে কি? পারবে না। সাগরের বিশালত্ব বোঝাতে পারবে কি? পারবে না। এই ব্রহ্মবস্তু হলো এমন এক বিশাল সাগর যে সুখদেব আদি মহাপুরুষগণ তার পারে বা কিনারে গিয়েছিলেন মাত্র। আর ব্রহ্ম হচ্ছে গিয়ে এক চিনির পাহাড়ের মতো। একটি পিঁপড়ে সেই পাহাড় থেকে এক দুদানা চিনি খেলে যেমন হয়, এই সুখদেব আদি মহাপুরুষগণ বা যারা ঋষি, তারা এই পাহাড়ের এক দুদানা চিনি খেয়েছেন মাত্র, তার থেকে বেশি কিছু নয়। যেমন নুনের পুতুল যদি সমুদ্রের জল মাপতে যায়, সমুদ্রের কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বায়ুতে সে শরীর গলে যায়, জল মাপা অব্দি সে পৌঁছাতেই পারে না। ঠিক সেরকম ব্রহ্মে যিনি যান, তিনি ব্রহ্মেই লীন হয়ে যান, সেখান থেকে ফিরে আর আসেন না। যদিও বা কেউ ফিরে আসেন, মায়ের ইচ্ছায় যদিও ফিরে আসতে পারেন, তিনি এই ব্রহ্মসাগরের কোনো কথাই আর বলতে পারেন না। আজকের পাঠে এতটুকুই থাকলো। আগামীকাল এর আরো কিছু বিস্তৃত বর্ণনা অর্থাৎ বাখানিয়া উপমায় প্রভু ভগবান কি বলেছেন সেটি দেখব। জয় ঠাকুর, নমস্কার।